হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিচারকদের বিরুদ্ধে আজ ব্যবস্থা নিতে শুরু করেছে জুডিশিয়াল কাউন্সিল। আরও কতজন এই তালিকায় আছেন তা নিয়ে আদালত পাড়ায় চাপ। জাতীয় সংসদে আজ রেলমন্ত্রী শেখ রবিউল আলম ভারত থেকে আধুনিক 200 বেড গেজ কোচ আমদানি চূড়ান্ত সময়সীমা জানিয়েছেন। এর ফলে কোন কোন রুটের যাত্রীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন তা নিয়ে চলছে আলোচনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জামায়াতে ইসলামের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের উদ্বেগের বিপরীতে বাংলাদেশের জবাব কি ছিল তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিতর্কিত আইনটি বাতিলের পর মত প্রকাশের স্বাধীনতার রক্ষায় নতুন একটি খসড়া আজ মন্ত্রিপরিষদে তোলা হয়েছে। এতে সাংবাদিকদের জন্য কোনো বিশেষ রক্ষা কবচ আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। হাইকোর্টের রিট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কেন নয়? সংবিধানের সংস্কারের অংশ হিসেবে উচ্চকক্ষ গঠনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছে। আদালতের আদেশ কি আসতে পারে? নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কোন্দল আজ প্রকাশ্যে এসেছে। যখন একজন কমিশনার ব্রিফিংয়ে ছেড়ে বেরিয়ে যান, ইসির স্বচ্ছতা নিয়ে নতুন কোনো বিতর্ক শুরু হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী আসন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মন্ত্রিসভায় নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। কারা হতে পারেন সেই সম্ভাব্য টেকনোক্র্যাট মন্ত্রী? ইরান সংকট ও বিশ্ববাজারে অস্থিতিশীলতায় বাংলাদেশে জ্বালানি আমদানিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। সাধারণ মানুষের ওপর এর প্রভাব কমাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ভাবনার বিষয়। বিপিএল আড়ালে জুয়ার সিন্ডিকেট লন্ডনে কার সাথে যোগাযোগ? চলতি ক্রিকেট লিগ ঘিরে আন্তর্জাতিক জুয়ারি চক্রে সক্রিয় হওয়ার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এই চক্রের সাথে কোনো রাজনৈতিক নেতা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত সরকারের আমলে দেশত্যাগী অন্তত 20 জন প্রভাবশালী নেতার বিরুদ্ধে রেড নোটিশ জারি প্রক্রিয়া শুরু করেছে ইন্টারপোল। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার পর থেকে মায়ানমার সরকারের সঙ্গে সীমান্তে বাণিজ্য হবে বলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। প্রায় 1 বছর বন্ধ থাকার পর কক্সবাজার টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম শুরু। আমরা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। ভবিষ্যতে কি হবে সেই চিন্তায় বাণিজ্য বন্দর রাখা যায় না। আমরা ব্যবসা করব, সীমান্ত বাণিজ্য হবে মায়ানমার সরকারের সঙ্গে, সেভাবে আমাদের কথা হয়েছে। তার ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম সচল করা হয়েছে। এতে করে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা উপকৃত হবেন। তিনি আর বলেন, বন্দর চালু হলে সেখানে কোনো রোহিঙ্গা শ্রমিক কাজ করতে পারবে না। বন্দরে কর্মরত শ্রমিকদের অবশ্যই স্থানীয় হতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত। এদিকে বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুর করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী উপনির্বাচনের মোট 150 কেন্দ্রের ফলাফলে দেখা যায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন 1,33,215 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 56,904 ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা 4,50,309 জন। ভোট পড়েছে 1,91,696টি। ভোট গ্রহণ শেষে বগুড়া রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুর করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এদিকে দোকান খোলা রাখার সময় বাড়িয়ে সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি। ব্যবসায়ীদের অনুরোধে দোকানপাট খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে সোমবার দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে জানানো হয়, 4 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানান। এর প্রেক্ষিতে সরকার দোকানপাট সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়। নির্দেশনা আর বলা হয়, শপিং মল, মার্কেট ও দোকানের পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও একই সময়সীমা মেনে চলতে হবে। এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনন্দ ইসলাম অমিত এই সিদ্ধান্তের কথা জানান।
এদিকে হাম নিয়ে সংসদে আখতার হোসেন ও স্বাস্থ্যমন্ত্রীর তর্ক বিতর্ক। দেশে হামের প্রাদুর্ভাব, টিকাদান কর্মসূচির ঘাটতি, হাসপাতাল প্রস্তুতি এবং স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে সংসদের রংপুর 4 আসনের সংসদের সদস্য ও জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। সোমবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উপস্থাপনকে কেন্দ্র করে আলোচনা হয়। আখতার হোসেন বলেন, দেশে এখন অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছে। বিগত 3 সপ্তাহে হামে সন্দেহের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 115 ছাড়িয়েছে এবং সারা দেশে হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন গত 8 বছর হামের টিকা দেওয়া হয়নি, তবে মাঠ পর্যায়ে যারা টিকা দান কার্যক্রম পরিচালনা করেন তাদের বক্তব্য ভিন্নতা দেখা যাচ্ছে। যদি সত্যি 2024 সালের আগে বা পরবর্তী সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতি থেকে থাকে, তাহলে 0 ডোজ শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হলো না কেন, সেটি বড় প্রশ্ন। আখতার হোসেন আর বলেন, ঝুঁকিতে থাকা শিশুদের জন্য কোনো বিশেষ টিকাদান অভিযান পরিচালনা না হওয়া বিস্ময়কর। আগে থেকে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার ফলেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার দিককে তুলে ধরে তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ব্যবস্থার প্রয়োজন হলেও উপজেলা, জেলা এমনকি বড় হাসপাতালগুলোতেও এর সুবিধা নেই। বিশেষ করে রাজশাহীতে পর্যাপ্ত আইসিইউ ও নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের সংকট রয়েছে। এদিকে বিএনপি ক্ষমতায় এসে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টি মেরেছে বলেন শিশির মনির। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির